প্রায় ১ সপ্তাহ হলো ছেলে নিখোঁজের খবর শুনেছেন। ছেলেকে উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা জানেন না তার পরিবারের সদস্যরা। অসমের কয়লা খনিতে আটকে থাকা সঞ্জিত রায়কে নিয়ে চিন্তিত ফালাকাটাবাসী। 15 দিন আগে বিড়ির থেকে বেরিয়েছে, যেখানে কি কাজ করে মেঘালয় না কোথায় কয়লা খনিতে। তো সেই হিসাবে নাকি এখন খবর আসলো যে 2 দিন থেকে উনি নিখোঁজ। তো নিখোঁজটা সে মাধ্যমে আমি বলি যে আমরা তো সেই খবরটা আমি জানি না যে নিখোঁজ কি কারণে হয়েছে। তো সেটা আমরা ডিটেলস খবরটা পেলে আপনাকে বলতে পারতাম। তো এই হিসাবে আমি জানি যে নিখোঁজ বলতে যে কয়লা খনি যে কাজ করে, যে ধস নামছে নাকি নাকি জল ঢুকে নাকি উনি নাকি 2 দিন থেকে নিখোঁজ। অসম মেঘালয় সীমানার হাফলংয়ের কাছে অসমের উমরাংশ কয়লা খনিতে অবৈধভাবে কয়লা উত্তোলন করতে নেমেছিলেন 40 জন শ্রমিক। সেখানে আটকে পড়েন কমপক্ষে 35 জন শ্রমিক, যাদের মধ্যে একজন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়চেঙ্গার সঞ্জিত সরকার। তিনি বাড়ির একমাত্র রোজগের সদস্য। মাত্র 20 দিন আগেই ছুটি কাটিয়ে তিনি গিয়েছিলেন কাজে যোগদান দিতে। জানা গিয়েছে, খনি থেকে কয়লা তুলতে প্রায় 100 ফুট গভীরে খনিগর্ভে নামেন এই শ্রমিকরা। হঠাৎই খনিগর্ভে প্রবল জলস্ফীতি শুরু এখনো হয়। খবর আসেনি, ওকে খুঁজে পাওয়া যায়নি এখনো। আচ্ছা, মেঘালয় এখানে কে ফোন করা হয়, কে রিসিভ করে বলে যে চার্জ নিয়ে রেখে দাও, পরে সুইচ বন্ধ করে দেয়। সারাদিন থাকে, সারা রাত থাকে, পরে ভোরবেলায় সুইচটা খোলা হয়। ওর দাদার যে রুমমেট থাকে সে পরে সুইচটা খুলে পরে ফোন করে বলে, পরে আমার বাবার সাথে কথা বলে যে এখানে জল ঢুকে গেছে, আপনার ছেলেকে এসে নিয়ে যান। সেই সময় 5 জন শ্রমিক গুরুতর জখম অবস্থায় কোনোভাবে উঠে এলেও বাকি 35 জন আটকা পড়ে থাকে খনিগর্ভে, যার জন্য সঞ্জিতের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারছে না তার পরিবার। ছেলের খোঁজ না পেয়ে অসমের ওই কয়লা খনির উদ্দেশ্যে রওনা দিয়েছেন শ্রমিকের বৃদ্ধ বাবা কৃষ্ণপদ সরকার। এদিকে খনিতে শ্রমিকদের আটকে পড়ার কথা জানাজানি হতেই চিন্তায় রায়চেঙ্গার বাসিন্দাসহ ফালাকাটাবাসী। সঞ্জিতের স্ত্রী টুম্পা সরকার ঠিকমতো কথা বলতে পারছেন না। স্বামীকে আদৌ জীবিত দেখতে পারবে কিনা সেই নিয়ে দেখা গিয়েছে উৎকণ্ঠা। আত্মীয়রা চলে এসেছে সঞ্জিতের বাড়িতে। আলিপুরদুয়ার থেকে অনন্যা দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।